রাজার বাড়িতে ঘুরতে এসে মনে হচ্ছে নিজেই রাজা হয়ে গিয়েছি। অনেক দিন পরে কিন্তু রাজবাড়িতে চলে আসলাম। আমাদের বাড়ির কাছেই কিন্তু এই রাজবাড়ি। আর রাজবাড়িতে আসলে কিন্তু মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে আপনাদের। যারা রাজবাড়িতে এখনো আসেননি তারা কিন্তু রাজবাড়িতে ঘুরে যাবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যেই আমাদেরকে রাজবাড়িতে চলে আসতে হলো। আসলে আকাশটা কিন্তু অনেক মেঘলা ছিল। আমরা যখন বের হয়েছিলাম তখন কিন্তু তেমন বৃষ্টি হচ্ছিল না, কিন্তু রাস্তায় এসে এতটা পরিমাণে বৃষ্টি যে আমাদের ঘোরাফেরাটাই একবারে নষ্ট করে দিয়েছে। তবে রাজবাড়িতে ঢোকার পরে তেমন আর কোনো অসুবিধা হয়নি আমাদের। রাজশাহী বিভাগ বলে কথা, আর রাজশাহী বিভাগে কিন্তু শুধু রাজবাড়ি আর রাজবাড়ি। এইখানে আসলে কিন্তু আপনারা অনেক রকমের রাজবাড়ি দেখতে পাবেন। এইটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি, আরও আছে বলিহার রাজবাড়ি, তারপরে নাটোর রাজবাড়ি, আরও অনেক কিছুই রাজবাড়ি আছে। তবে আমি কিন্তু সকল রাজবাড়ি এখনও ঘুরতে পারিনি। আজকে কিন্তু আমি সহদেব আর আমার দুইটা ছোট ভাই মিলে চলে আসি রাজবাড়িতে ঘুরতে। আসলে সবচাইতে ভালো লেগেছে আমার পুঠিয়া রাজবাড়ি দেখতে। পুঠিয়া রাজবাড়ি আসলে অনেক সুন্দর। আসলে এটা দেখে মনে হয় যে রাজাদের বাড়ি। রাজাদের বাড়ি আসলে এরকম হওয়া দরকার। আর রাজাদের বাড়ি এত সুন্দর, আসলে কল্পনার বাইরে। যারা এখনও রাজবাড়িতে আসেননি তারা কিন্তু ঘুরে যেতে পারেন আমাদের রাজশাহী পুঠিয়া রাজবাড়িতে। আমরা নিচে থেকে ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই জন্য আমরা ফুল ভিডিওটা করতে পারি নাই। উপর থেকে যতটুকু পেরেছি আমরা ভিডিও করার চেষ্টা করেছি। তবে রাজবাড়িটা কিন্তু অনেকটাই এখন দুর্বল হয়ে গিয়েছে, আগের মতন আর নেই, কারণ অনেক দিন হয়ে যাচ্ছে। রাজবাড়ির ভিতরে কিন্তু একটি জাদুঘরও আছে, সেখানে কিন্তু রাজবাড়ির কি অবস্থান আছে সেগুলোর কিন্তু চিত্র এবং ছবিগুলো দেখতে পাবেন। আর এইদিকে আমি শুধু ভিডিও করছি আর আমার ছোট ভাইরা সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। তারা অ্যাকচুয়ালি ছবি তোলার জন্য আসে এইখানে। এইদিকে শাহাবুল আর অমিত শুধু ভিডিও শুট করছে, তারা ভিডিও করছে কারণ এইখানে একমাত্র পজিশন আছে ভিডিও করার। আর ভিডিও করলে কিন্তু অনেক সুন্দর লাগছিল সবকিছু মিলে। আমাদের পুঠিয়া রাজবাড়িতে কিন্তু আমি এর আগে এসেছি, কিন্তু এরকম ভাবে বেশি টাইম এক্সপেন্স করিনি। আজকে কিন্তু অনেকটাই টাইম দিয়েছি। বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে, এই জন্য কিন্তু নিচে নামতে পারি নাই। আর বৃষ্টির কারণে আরো বেশি টাইম দিতে পেরেছি, কারণ বৃষ্টির মধ্যে আটকে আছে আমরা রাজবাড়ি। এখানে অনেক মানুষ এসেছে রাজবাড়ি পরিচিত হতে এবং রাজবাড়িটা দেখতে। অনেক দূর দূরান্ত থেকে এই পুঠিয়া রাজবাড়িতে মানুষ আসে। দেখতেই পাচ্ছেন যে অনেকে গাড়ি টাড়ি নিয়ে চলে এসেছে। কিছুদিন আগে কিন্তু সাকিব খান কিন্তু এই রাজবাড়িতে এসে একটি মুভি করে গিয়েছিল। তাণ্ডব মুভির শুটিং কিন্তু আমাদের এই পুঠিয়া রাজবাড়িতে হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় যে আজকে বৃষ্টির কারণে রোদ নেই আকাশে, এই জন্য ছবি কিন্তু ভালো আসছিল না। আর ডিএসএলআর কিন্তু রোদ ছাড়া ছবি সেরকম ভালো আসে না। এটা হচ্ছে রাজবাড়ির পিছনের অংশ। রাজবাড়ির পিছনের অংশটাও কিন্তু অনেক সুন্দর। আর যেখানে গিয়েছিলাম ওইটা হচ্ছে রাজবাড়ির মেইন ফটো। এদিকে সহদেব কিন্তু ডিএসএলআর নিয়েই ব্যস্ত আছে। ডিএসএলআর ধোয়াইতে তার অবস্থা খারাপ হয়ে গেছে। মাঝে মধ্যে তাদের সাথেও কিন্তু আমি একটু ঘোরাফেরা করি, এই জন্য কিন্তু ভালো লাগে। এটা হচ্ছে রথের মেলার একটি অংশ ছিল। আমি কিন্তু ভিডিওটা অনেক আগেই করেছি, আমি অনেক পরে ভিডিওটি ছাড়লাম। তো যাওয়া যাক এবার রানীমহলের দিকে। রানীমহলে আমরা এখন পৌঁছাবো, কারণ রানী কোথায় থাকে এবং কোথায় রানীর বসবাস ছিল সেটাই আমরা দেখাবো। রানীমহল কিন্তু আরো সুন্দর হওয়া দরকার। আমি কিন্তু রানীমহলের অলরেডি মাথার অংশটি দেখতে পাচ্ছি বাহির থেকে, বাট রানীমহল অতটা জাঁকজমক এখনো নেই। রানীমহলে এর আগে আমার যাওয়া হয়নি, তবে এবার ইচ্ছা করছিল পুরো রাজবাড়ি একটু ঘুরে দেখার জন্য। আর এই বাচ্চারা শুধু ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। এরা শুধু ছবি আর ছবি, কারণ দেখেন দুইজন মিলে একজনের ছবি তুলছে। রাজবাড়ির এই সাইডগুলো অনেকটাই ভেঙে চুরে গেছে, তবে এটা মেরামত করা আমার মনে হয় দরকার। আসলে ছোটবেলায় রাজবাড়ির গল্প শুনেছি, কিন্তু সরাসরি এরকম ভাবে চোখে রাজবাড়ি দেখা হয়নি। তবে চোখে দেখে খুবই ভালো লাগছে আমার। আসলে রাজবাড়িতে এসে নিজেকে রাজা মনে হচ্ছে, এটাই কিন্তু আমি আপনাদেরকে আগে বলে দিলাম। তো গাইজ, আজকে আর বেশি টাইম নেব না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।